নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, একদম শর্টকাটে পটল চিংড়ি বানিয়ে দেখাবো, একদম সুস্বাদু হবে। তো পটলটাকে তো খোলা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সাদা তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আর মশলা আছে জিরে, আদা, রসুন। তো এরপরে পটলটাকে ভালো করে ভেজে আমি তুলে নেব। পটলগুলো খুবই নরম, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পটলটা একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তবে মানে ডিপ ফ্রাই করবো না, একদম বেশি করে তেল দিয়ে পটল ভাজবো না, অল্প তেলেই কিন্তু পটলটাকে আমি লাল করে ভেজে নেব। তো এরপরে কড়াই আমি আবার সাদা তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, এলাচ লবঙ্গ দারুচিনি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আছে। তো এরপরে চৌকো করে আলুগুলো কাটা ছিল, সেটা পরিষ্কার করে ধোয়া ছিল, দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব, লবণ দেবো, একটু নরম হয়ে যাবে। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছিলাম, পাঁচফোড়ন, পেঁয়াজ, এলাচ লবঙ্গ দারুচিনি, কাঁচা পাকা লঙ্কা। তো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে খোলা ছাড়ানো আছে, মুন্ডু সমেত ছাড়ানো। তো চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা আলাদা করে ভাজবো না, এই আলুর মধ্যে ভেজে নেবো আর ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা খুলে আমি এবার মশলাগুলো অ্যাড করব। বাটা মশলা, একটু লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, কাজু, কিশমিশ। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ উঠেছে পটল চিংড়ি, একদম সরু চালের ভাত আর এইরকম পটল চিংড়ি, ওফ বন্ধুরা, একদম জমে যাবে। তো পটলটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, পটল আলু। বেশ কষানো হয়ে গেছে। এরপর আমি হালকা জল গরম দেবো, অল্প পরিমাণে দিয়ে আগে কষিয়ে নেব। এখানে একটা তেজপাতা আছে, তো হালকা জল গরম আবার দিয়েছি, দিয়ে আবার কষিয়ে নেব। তো এরপর আমি ঢাকা দিয়ে দেবো। তো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা মশলা ভাজা হওয়ার সময় টমেটো কুচিটা দিয়ে দেবে। তো আমি ঢাকনা খুলে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এরপরে আবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা খুলে একটু বেশ মাখো মাখো টাইপের হয়ে গেছে। এরপরে আমার ঘরে বানানো গাওয়া ঘিটা কিভাবে বানিয়েছি সেটাও চ্যানেলে আপলোডিং করা আছে। আর সামান্য পরিমাণে চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। তবে এটা একদম ড্রাই করব না, একটু জুস জুস থাকবে, ভালো লাগবে। জুসটা দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একদম শুকনো করে ফেললে খুব একটা টেস্টি লাগবে না। তো এরপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই পটল চিংড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য